এই ভিডিওর পূর্বে আমরা সিমিলি সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা এই টেবিলটা সম্পূর্ণ করব। দেখো এখানে বলা হচ্ছে ইটস টাইম টু আইডেন্টিফাই দ্য সিমিলিস ইন দ্য পোয়েম। উপরে যে কবিতা আমরা পড়েছিলাম ট্রু লয়ালটি, এই কবিতা থেকে সিমিলি আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। ইউ ক্যান রাইট ইউর অ্যান্সার্স ইন দ্য গিভেন গ্রিড। এবং এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলের মতো করে তুমি তোমার উত্তরটি লিখতে পারো। দেখো এখানে বলা হচ্ছে ক্যারেক্টার্স ডেসক্রাইবড। এখানে দুইজন ক্যারেক্টার রয়েছে, কুইন বিলকিস এবং কিং সোলোমন। এখানে বলা হচ্ছে কম্পেয়ার্ড টু অর উইথ। এই দুইজন ক্যারেক্টারকে কার সাথে তুলনা করা হচ্ছে তার নাম এখানে লিখতে হবে। এবং এখানে রয়েছে সিমিলি, মানে এই যে ক্যারেক্টার বিলকিস এবং সুলেমন, এই দুইজন ক্যারেক্টারকে কার সাথে তুলনা করা হচ্ছে এবং এই তুলনাটা সিমিলির কোনটা দিয়ে করা হচ্ছে, অ্যাজ নাকি লাইক। আমরা জানি দুইটা ওয়ার্ড দিয়ে মানে তুলনা করলে সেটা সিমিলি হয়, অ্যাজ অথবা লাইক। তো অ্যাজ অথবা লাইক যেটা দিয়ে তুলনা করা হচ্ছে সেই সিমিলিটা এখানে লিখতে হবে। এবং এখানে বলা হচ্ছে ইয়োর সেন্টেন্স, তোমার একটা সেন্টেন্স এখানে লিখতে হবে যেখানে অ্যাজ অথবা লাইক দিয়ে এই দুইটা ক্যারেক্টারকে তুলনা করা হবে। মানে এমন সেন্টেন্স লিখতে হবে যেখানে সেই সেন্টেন্সের মধ্যে সিমিলির ব্যবহার থাকতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে রিজন ফর ইউজিং দ্য সিমিলি। এই যে সিমিলি কবি তার কবিতার মধ্যে ব্যবহার করলেন, এই ব্যবহারের কারণটা কি, তিনি কেন এখানে সিমিলি ব্যবহার করলেন তার কারণটা আমাদের এখানে লিখতে হবে। তো কুইন বিলকিসের সাথে তুলনা করা হয়েছে কাকে, আমরা যদি একটু কবিতাতে ফেরত যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে প্রথম স্ট্যান্জাতে দেখো কুইন বিলকিসের কথা বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে বাট বিলকিস টক টু আ বাটারফ্লাই অ্যাজ ইউ উড টক টু আ ফ্রেন্ড। এখানে বলা হচ্ছে বিলকিস একটি বাটারফ্লাইয়ের সাথে কথা বলে কিভাবে, যেভাবে তুমি তোমার একটা বন্ধুর সাথে কথা বলো সেভাবে। তার মানে এখানে অ্যাজ দ্বারা তুলনা করা হচ্ছে এই বিলকিসকে তোমার একটা ফ্রেন্ডের সাথে। তার মানে এখানে কম্পেয়ার করা হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে, এজন্য আমরা এখানে লিখব এ ফ্রেন্ড। এবং সিমিলি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাজ। বিলকিস টক টু আ বাটারফ্লাই অ্যাজ ইউ উড টক টু আ ফ্রেন্ড। মানে বিলকিস এই বাটারফ্লাইয়ের সাথে কথা বলতো যেভাবে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো। তাহলে বিলকিসকে তুলনা করা হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে অ্যাজ দিয়ে, তার মানে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে তোমরা জাস্ট অ্যাজ লিখবে। এরপরে ইয়োর সেন্টেন্স, তোমার একটা বাক্য এখানে লিখতে হবে যেখানেও তুমি অ্যাজ দিয়ে তুলনা করবে। তো দেখো বিলকিসের সম্পর্কে আমরা এখানে লিখেছি বিলকিস ওয়াজ ফ্রেন্ডলি। বিলকিস ছিল বন্ধুত্বপূর্ণ অ্যান্ড হাম্বল এবং বিনয়ী। ইভেন দো যদিও শি ওয়াজ আ পাওয়ারফুল কুইন, যদিও তিনি একজন শক্তিশালী রানী ছিল তারপরেও তিনি অনেক ফ্রেন্ডলি এবং হাম্বল ছিলেন। শি ডিড নট লুক ডাউন অন দ্য বাটারফ্লাই, তিনি বাটারফ্লাইয়ের দিকে তাকাননি মানে তাকে ছোট করে দেখেননি, বাট কিন্তু ট্রিট করেছেন এটার সাথে ট্রিট করেছেন অ্যাজ অ্যান ইকুয়াল, সমানভাবে। এখানে দেখো অ্যাজ দিয়ে কিভাবে করেছে অ্যান ইকুয়াল, সমানভাবে। মানে বিলকিসের ব্যবহারকে কম্পেয়ার করেছি সমানভাবে, যেভাবে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো ঠিক সেভাবে। তো এরপরে এখানে দেখো বলা হচ্ছে রিজন ফর ইউজিং দ্য সিমিলি, সিমিলি ব্যবহারের কারণ, কবি কেন এখানে সিমিলি ব্যবহার করলেন। তাহলে এখানে আমরা লিখব দ্য সিমিলি শোজ দ্যাট, সিমিলি মানে হচ্ছে উপমা, দ্য সিমিলি শোজ দ্যাট, এই সিমিলিটি দেখায় যে বিলকিস ওয়াজ নট অ্যারোগেন্ট, বিলকিস অহংকারী ছিল না, অথবা প্রাউড এবং গর্বিতও ছিল না, বাট কিন্তু কাইন্ড
and respectful to all living things. all living things বলতে পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত জীবিত জীবের উপরে তিনি ছিলেন কাইন্ড, দয়ালু এবং রেসপেক্টফুল, সম্মানিত। মানে সবাইকে তিনি সম্মান দিতেন। কবি এই কবিতার মধ্যে সিমিলি ব্যবহার করে কুইনের সম্পর্কে মানে কুইন বিলকিসকে তুলে ধরেছেন আমাদের সামনে, যেন আমরা সুন্দর করে বুঝতে পারি। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে বলা হচ্ছে কিং সলোমন। কিং সলোমনকে কার সাথে তুলনা করা হয়েছে এটা বোঝার জন্য আরেকবার আমরা এই কবিতাতে ফেরত আসি। এই যে পরের যে 2 লাইন, এইটুকু পড়লেই আমরা বুঝতে পারবো এই রাজাকে কার সাথে তুলনা করা হয়েছে। দেখো বলা হচ্ছে, বাট সলোমন টক টু আ বাটারফ্লাই অ্যাজ আ ম্যান উড টক টু আ ম্যান। সলোমন একটা বাটারফ্লাইয়ের সাথে কথা বলল যেভাবে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলে ঠিক সেভাবে। তার মানে সলোমনকে তুলনা করা হচ্ছে অ্যাজ আ ম্যান, একটা মানুষ হিসেবে, যেই মানুষটা আরেকজন মানুষের সাথে কথা বলে তেমন একটা মানুষের সাথে এই কিংকে তুলনা করা হচ্ছে, এবং এখানে তুলনা করতে গিয়ে অ্যাজ ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে আমরা লিখব এ ম্যান, একটা মানুষের সাথে তুলনা করা হচ্ছে, এবং সিমিলি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাজ। দেখো সেন্টেন্সটা, সলোমন টক টু আ বাটারফ্লাই অ্যাজ আ ম্যান উড টক টু আ ম্যান। তোমরা এত বড় না লিখলেও হবে, তোমরা জাস্ট এখানে লিখবে অ্যাজ। আমি বোঝানোর জন্য পুরোটাই লিখেছি, পুরোটা লিখলেও সমস্যা নাই, কিন্তু অ্যাজ লিখলেও হবে। এরপরে তোমরা তো বুঝতে পারলে যে সিমিলি হিসেবে অ্যাজ ব্যবহার করা হয়েছে। এখন আমাদেরকে একটা সেন্টেন্স লিখতে হবে যেখানে সিমিলি অ্যাজ এর ব্যবহার থাকবে। দেখো আমরা সেন্টেন্স হিসেবে লিখেছি, সলোমন ওয়াজ ওয়াইজ। সলোমন ছিল জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী, অ্যান্ড কিউরিয়াস, এবং কিউরিয়াস মানে কৌতূহলী। ইভেন দো যদিও, হি ওয়াজ আ মাইটি কিং, যদিও তিনি ছিলেন অনেক ক্ষমতাশালী একজন রাজা, তারপরেও তিনি জ্ঞানী ছিলেন এবং কিউরিয়াস ছিলেন। এরপরে দেখো বলা হচ্ছে, হি ডিড নট ইগনোর দ্য বাটারফ্লাই। যদিও তিনি অনেক বড় মাপের একজন রাজা ছিলেন, তারপরেও তিনি ইগনোর মানে অবহেলা করেননি, বাটারফ্লাইকে মানে মৌমাছিদেরকে। বাট কিন্তু, কনভার্সড মানে কথা বলা, তাদের সাথে কথোপকথন করেছেন উইথ ইট। ইট দিয়ে এই প্রজাপতিদের বোঝাচ্ছে, এই প্রজাপতিদের সাথে কথা বলেছেন অ্যাজ আ ফ্লো বিং মানে সহকর্মী। হ্যাঁ, যেভাবে একজন সহকর্মী আরেকজন সহকর্মীর সাথে কথা বলে ঠিক সেভাবে সলোমন এই প্রজাপতিদের সাথে কথা বলেছেন। তাহলে এখানে আমি সিমিলি হিসেবে লিখেছি অ্যাজ আ ফ্লোবিং। এবং এখানে কবি কেন সিমিলি ব্যবহার করেছেন তার কারণ হচ্ছে, দ্য সিমিলি শোজ দ্যাট সুলেমন ওয়াজ নট অ্যালফ অর ডিস্টেন্ট। মানে এই যে উপমা, মানে সুলেমানকে বোঝানোর জন্য যে সিমিলি ব্যবহার করা হয়েছে, এই সিমিলিটা দেখায় যে সুলেমান দূরে ছিলেন না। এলফ অর ডিস্ট্যান্ট মানে দূরে, তিনি দূরে ছিলেন না, বাট ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাটেন্টিভ টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম। তবে তিনি আগ্রহী ছিলেন এবং অ্যাটেন্টিভ ছিলেন মানে মনোযোগী ছিলেন, টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম, তার চারিপাশের সমস্ত বিশ্বের ওপরে তিনি আগ্রহী এবং অ্যাটেন্টিভ মানে মনোযোগী ছিলেন। এই কারণে কবি এখানে সিমিলি ব্যবহার করেছেন।